নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে সকালবেলা অনেক তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করেছি, কারণ আজকে না উঠতে আবারও একটুখানি দেরি হয়ে গিয়েছিল। তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আর আসার পথে কয়েকটা টুকটাক সবজি বাজার করে এনেছি আর কিছু ফলও এনেছি। আসলে আমাদের না এখানে আর খুব বেশি দিন থাকা নয়, মানে আর কয়েকদিনের মধ্যেই আমাদেরকে আবার বেরোতে হবে। সেই কারণে দেখে শুনেই টুকটাক কয়েকটা বাজার করেছি, যাতে যে কয়েকটা দিন রয়েছি আর যেন বাজারে ছোটা দৌড়া না করতে হয়। আমাদের বাড়ির সামনেই না আজকাল ফলের একটা দোকান বসে, সেই কারণে ফল নিতে খুব একটা বেশি সমস্যা হয় না। ফল বাড়িতে বাড়ন্ত হলেই মোটামুটি ওর কাছ থেকে নিয়ে চলে আসি। আজকে কয়েকটা কাঁঠালি কলা খুব কম দামে পেয়েছিলাম, তার সাথে মেয়ের জন্য কয়েকটা মুসাম্বিও নিয়েছি। আসলে এই সময়টা রোজার মাস চলছে, তো ফলের দাম এত বেশি রয়েছে যে সব ফলে না একদমই হাত দেওয়া যাচ্ছে না। আর বাজারে গিয়েই সবার প্রথমে এই কচি কচি সজনে ডাঁটাগুলো চোখে পড়েছিল। ছোট বাচ্চাদেরকে যদি প্রত্যেকদিন এই ড্রামস্টিকের স্যুপ বা খিচুড়িতে ড্রামস্টিক দিয়ে খাওয়ানো যায় না, তাহলে কিন্তু ওদের শরীরে অনেক বেশি ভাইটামিন আসে আর কি। আমার মেয়েকে ছোটবেলায় অনেক খাইয়েছি, আর এখন তো সেরকমভাবে খেতে চায় না। আর এই কচিগুলো দেখে আমার মনে হয়েছে আমি খিচুড়িতে দিয়ে দিলে না ও আর বুঝতেও পারবে না, খিচুড়ির সাথে গলে যাবে। বা কখনো সখনো আমি ডালেও দিয়ে দিতে পারি, তাহলে হয়তো ও খেয়ে নেবে আর কি। অ্যাটলিস্ট ওর পুষ্টিগুণগুলো আসবে। আর এই গরমকালের প্রথম পটল বাড়িতে আনলাম আর কি। এই কয়েকদিন আগে পটলের দাম প্রায় ১০০ টাকার ওপরে ছুঁই ছিল। এখন আমাদের এই এরিয়াতে পটলের দাম মোটামুটি এই ৮০ টাকার কাছাকাছি এসেছে। সে কারণে আজকে ২৫০ মতো পটল নিয়েছি। দেখতে কিন্তু বেশ ফ্রেশ ছিল। আর এই টমেটোগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে গিয়েছি। আসলে আমাদের বাড়ির কাছে যে মার্কেটটা রয়েছে না, সেটাতে সকালের দিকে কিন্তু অনেক ভালো আর ফ্রেশ সবজি পাওয়া যায়। আর বড় যে মার্কেটটা রয়েছে সেটা সপ্তাহে ২ দিন বসে। আর সন্ধ্যাবেলার দিকেই আমরা বেশিরভাগ ওই দিকটা যাওয়ার চেষ্টা করি। তবে আজকাল আর সেরকমভাবে যাওয়া হয় না, এই সামনের মার্কেট থেকেই কেনা হয়ে যায়। আর এই কয়েকটা উচ্ছেও নিয়েছি। এমনিতেও না আমার বাড়িতে উচ্ছে সবাই খুব একটা পছন্দ করে না। আমি তো খেয়ে নেই, তবে আমার হাজব্যান্ড বা মেয়ে তো একদমই তিতো খেতে চায় না। আমি জানি না ওকে কিভাবে তিতো খাওয়া শেখাবো। অনেক ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছি যারা তিতো খেতে ভীষণ ভালোবাসে, তবে আমার মেয়েকে না একদমই তিতো খাওয়াতে পারছি না। এই উচ্ছে ভাজা হোক বা উচ্ছে দিয়ে ডাল হোক, যাই ওর মুখে দিই না কেন, ও তার সাথে সব কিছু বের করে দেয় আর কি। তো আপনাদের বেবিরা যদি উচ্ছে খেতে ভালোবাসে আর কীরকমভাবে খেতে ভালোবাসে সেটা আমাকে জানাতে পারেন, আমিও আমার মেয়ের ক্ষেত্রে ট্রাই করব। আর কয়েকটা ভিন্ডিও নিয়েছিলাম। এই কয়েকদিন আগে ভিন্ডিগুলো দেখেছিলাম খুব ফ্রেশ রয়েছে, তবে ভিন্ডির দামটাও সেই সময় বেশি ছিল, সেই কারণে নিইনি। সেই সময় সিজনের ভেজিটেবলসগুলো খাওয়ার চেষ্টা করতাম। তো এবারে ভাবলাম যে না, ভিন্ডি একটু নেই। আমার মেয়েও ভিন্ডি খেতে বেশ পছন্দ করে। আর এই সিজনের লাস্ট ফুলকপি আমি বাড়িতে নিয়ে এলাম। এরপরে কিন্তু আর ফুলকপি টুলকপি একদমই খাবো না, যেহেতু গরমকাল চলে এসেছে। গরমেরই আমি সবজি খাওয়ার চেষ্টা করব। আমি সবসময় না সবজি বা ফলের দিক দিয়ে চেষ্টা করি যে সিজনের সবজি বা ফলগুলো সবসময় খাওয়ার জন্য। কখনো সখনো ইচ্ছে হলে একটা আধটা এদিক ওদিক করে থাকি, তা না হলে কিন্তু ওই গরমের সময় শীতের সবজি একদমই খাই না, খাওয়াটা উচিতও নয়। গরমের সময় গরমের সবজি খেলে কিন্তু অনেক বেশি হেলথ বেনিফিট পাওয়া যায়। আর এই তো কথা বলতে বলতে সমস্ত বাস্কেটে আমি সবজিগুলো ধুয়ে ভালো করে অর্গানাইজ করে নিয়েছি। ইচ্ছে ছিল রান্নাঘরে গিয়ে করার, রান্নাঘরে করলে আবার অনেক এদিক ওদিক জল পড়তো। আর যেহেতু রান্নাবান্না শেষ করে ফেলেছি, সমস্ত খাবার দাবারগুলো ওখানেই রাখা রয়েছে আর কি। সেই কারণে আর রান্নাঘরে না করে এখানে ছোট্ট একটা বাটিতে জল এনে সেটাই আমি ধুয়ে নিয়েছি, আর বাটির জলটা মাঝে মধ্যে চেঞ্জ করে নিয়েছিলাম। আজকে মার্কেটে কাঁঠালও দেখতে পেয়েছি বলে কয়েকটা কাঁঠালের টুকরোও নিয়ে এসেছি। আর এই কাঁঠালের টুকরোগুলো না আমি নিজে বাড়িতে এসে নিজের মতো করে কেটে নিলাম। মার্কেটে তো কিছুতেই কাঁঠালটাকে ছাড়িয়ে দিতে চাইছিল না, বলছিল তোমরা বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা কেটে নেবে। তো আমরা বললাম যে না, কাঁঠাল কাটতে অনেক সমস্যা হয়, আপনি কেটে দিন। তো অনেক বলা কওয়ার পরে ওপরের ছালটুকু ছাড়িয়ে দিয়েছে, আর এরকম বড় বড় ৩টে ভাগ করে দিয়েছে। আর কিছুতেই ছাড়াতে চাইছিল না, বললো আপনি বাড়ি নিয়ে গিয়ে নিজের মতো করে কেটে নেবেন। তো যাই হোক, নিয়ে চলে এসেছি। আর তারপরে আমি নিজের মতো করে সাইজ করে নিয়ে এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিলাম। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু মোটামুটি বেশ কয়েক সপ্তাহ কাঁঠালটা ফ্রেশ থাকে। আর যখনই রান্না করি আগের দিন আমি রাত্রেবেলা বের করে রেখে দিই, আর পরের দিন রান্না করি। বেশিরভাগ এই গরমের সময় না আমি কাঁঠালের বিরিয়ানি হোক বা কাঁঠালের কষা কষা ঝোল মতো করে বানিয়ে থাকি। এই কয়েকবার যে কাঁঠাল এনেছি বেশিরভাগই বিরিয়ানি বানিয়েছি, আর এই কাঁঠালগুলো দিয়ে বিরিয়ানি বানানোরই ইচ্ছে রয়েছে। তো আজকে হাতে একটুখানি সময় ছিল বলে ভাবলাম লিভিং রুমটাও একটুখানি ক্লিন করে নিই।
এই লিভিং রুমে আমার মেয়ে আজকাল এত বেশি নোংরা করছে, এই কথাটা হয়তো আপনাদেরকে আগেও বলেছি, তবে আজকাল যেন সেই পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে। যে কার্পেটটা দিয়ে রাখি না, সেটা একদম খারাপ হয়ে গিয়েছে, মানে ওটা আর ইউজই করা যাচ্ছে না। আজকে তো পরিষ্কার করতে গিয়ে মানে কার্পেটটা ঝাড়তে গিয়ে না নিচের দিক থেকে সুতোগুলো বেরিয়ে এসেছে আর কি। তো জানি না এটা আর কতদিন ইউজ করতে পারবো, তবে এখন আর নতুন দামি কার্পেট কেনার একদমই ইচ্ছে নেই। মেয়ে যতদিন না বড় হচ্ছে আর কোনো রকম কোনো কিছুতে ইনভেস্ট করব না, করলেও খুব কম দামি জিনিসের উপরে করব, যাতে নষ্ট হয়ে গেলেও খারাপ না লাগে আর কি। এই কার্পেটটা না অনেক শখ করে আমি কিনেছিলাম জানেন, তবে বেশি দিন টেকাতে পারলাম না, কারণ এই কার্পেটের ওপরেই তো সমস্ত মানে কাজবাজ করে আমার মেয়ে আর কি। জল ঢেলে দিচ্ছে, কখনো এটা ওটা করছে, তো কার্পেটটা আর খুব বেশি দিন ভালো থাকলো না দেখলাম। তো যাই হোক, এখানটায় সমস্ত জায়গা আমি ক্লিন করে ফেলেছি। তারপরে এই যে সেন্টার টেবিলটাও ভালোভাবে মুছে নিলাম। সেন্টার টেবিলের উপরে যতগুলো কভার আমি দিয়ে রেখেছিলাম সবগুলোই মোটামুটি খারাপ হয়ে গিয়েছে, আর একটাও সেন্টার টেবিলের কভার নেই। এই যে পুরনো আদ্যিকালের একটা কাপড় ছিল, এটাও আমার মেয়ে এরকম রং ফেলে নোংরা করে ফেলেছে। এই কয়েকদিন আগে যে মিশোতে সেল চলছিল, সেখান থেকে কয়েকটা টুকিটাকি ঘরের জিনিসপত্র কিনেছি, কয়েকটা ভিডিও পরেই আপনাদের সাথে শেয়ার করব, এই জায়গাটা মেকওভার করার জন্য আর কি। কালকে রাতেই ভেবে রেখেছিলাম ঠাকুরের যে শীতের পোশাকগুলো রয়েছে সেটা একটুখানি ধোয়াধুয়ি করে আমি একদম রেখে দেব। অনেক দিন ধরে ভাবছি করব করব করে, আর একদমই করা হয়ে উঠছিল না। কয়েকদিন আগেই নিজেদেরগুলো করে নিয়েছি, তো ভাবলাম যে না, একদমই আর ডিলে করা যাবে না। আজকে হাতে সময় যেহেতু রয়েছে, ভালো করে ক্লিন করে এটাকে আমি শুকিয়ে নিই। আর আজকে বাইরে বেশ রোদ্দুরে রয়েছে। মহারাষ্ট্রের কাছ থেকে শুনেছিলাম এই ধরনের ভাগবতিক যে জিনিসগুলো হয়, মানে ঠাকুরের পোশাক থেকে শুরু করে ঠাকুরের ফুল, সেগুলো কিন্তু একদমই অবহেলা করা উচিত নয়। মানে ঠাকুরের পোশাকের জলও না আমরা এদিক ওদিক ফেলতে পারি না, এটাতে আমাদের অপরাধ হয়ে যায় আর কি। তো সেই কারণে আমি না খুব কম সার্ফ দিয়ে ধুই আর কি। তো সার্ফের জলটাকে দেখতেই পেলে না, আমি কিন্তু বাটিতে বের করে রেখেছি, এটা আমি গাছের গোড়াতেই দিয়ে দেবো, বা যেই টবটা আমার ফাঁকা রয়েছে, মানে যেটাতে গাছ নেই মাটি রয়েছে শুধু, সেই টবটাতেই আমি রেখে দেবো, মানে জলটা দিয়ে দেবো আর কি। খুব বেশি সার্ফের জল আবার গাছের গোড়ায় দিলে গাছগুলোরও ক্ষতি হয়। আর এই যে ফ্রেশ জলটা বেরিয়েছে, এটা কিন্তু আমি গাছের তলাতেই দিয়ে দিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি ঠাকুরের যে পোশাকগুলো রয়েছে না, সেটাকে এরকম জলে ধোয়ার, যে জলটা আমি গাছে ইউজ করতে পারবো আর কি। আর খুব একটা বেশি সার্ফ বা ডিটারজেন্ট ইউজ না করাই চেষ্টা করি, যেহেতু ঠাকুরের জামা কাপড় খুব বেশি নোংরা হয় না, সেই কারণে মোটামুটি 2 দিন ছাড়া ছাড়া আমি ঠাকুরের ডেইলি ওয়্যারের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো কেচে নিই আর কি। আর এই যে এখানটায় কিন্তু ঠাকুরের জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি। আমাদেরগুলো যেহেতু তারে দিই, সে কারণে তারে দিলাম না, এই রডগুলোকে ভালো করে ক্লিন করে এখানেই শুকোতে দিয়ে দিলাম। আর এই যে হাজব্যান্ডের জন্য এখন আমি রাতের ডিনার বানিয়ে নিচ্ছি। আজকে একটুখানি ঘিয়ে ভাজা পরোটাই বানাচ্ছি। আটাটা মেখে রেখে গিয়েছিলাম, মেখে আনার পরে কিন্তু আমি এই রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখন যেহেতু গরমকাল পড়েছে, এই সময় কিন্তু আমি একদমই ওই আগে থেকে খাবার বানিয়ে রাখতে পারছি না। বিশেষ করে রুটি জাতীয় জিনিসগুলো না আমি চেষ্টা করছি একটু ফ্রেশ বানিয়ে দেওয়ার জন্য। আর তরকারি যদিও ওই সকালে বানিয়ে থাকি, তখন কিন্তু আমি ওটাকে ডিপ ফ্রিজে রেখে দিই একদম বরফ করে, তারপরে ওর ব্যাগে দিয়ে দিই। মেয়েকে স্কুল থেকে আনার পরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে না আমার একদমই ঘুম আসছিল না, এত বেশি মাথা ব্যথা করছিল। ভাবলাম একটু অয়েল ম্যাসাজ করে নিই আজকে। তো এখানটায় আমি কয়েকদিন আগেই আলমন্ড অয়েল এনেছিলাম, সেটা দিয়ে আজকে অয়েল ম্যাসাজ করছি। আর নিজে যে বাড়িতে তেলটা বানিয়েছিলাম না, সেটা নিলাম তার সাথে। আর দুটো আমি ভিটামিন ই এর ক্যাপসুল নিলাম। এই কয়েকদিন আগে আমি ভিটামিন ই এর ক্যাপসুল লাগানো শুরু করেছি। আগে ভিটামিন ই এর ক্যাপসুল আমি প্রায় মাথায় দিতাম যখনই অয়েলিং করতাম, তবে আজকাল আর দেওয়া হতো না। কিছুদিন আগে মনে হলো যে দিই একটু, চুলটা বড্ড বেশি রাফ হয়ে যাচ্ছে। তাহলে চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।